আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। স্মার্ট আরএমজি লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে নতুন আরও একটি প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনের সাহায্যে কীভাবে স্ক্রিন প্রিন্ট করতে হয়, কীভাবে স্ক্রিন সেট আপ করতে হয়, কীভাবে পেস্ট মেকিং করতে হয়, অর্থাৎ কীভাবে কালার মেকিং করতে হবে এবং মেডিসিনের সাহায্যে, এবং সে অনুযায়ী কীভাবে স্ক্রিন বসিয়ে প্রিন্ট করা যায়। আমি এই ডিটেলস সাহায্যে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে প্রিন্ট সম্পর্কে অর্থাৎ স্ক্রিন প্রিন্ট সম্পর্কে আপনাদের একটা ভালো একটা আইডিয়া চলে আসবে। তাহলে ভিউয়ার্স, দেখতে থাকুন আজকের এই স্ক্রিন প্রিন্ট। দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে একটা পুরোপুরি একটা প্রিন্ট, আর এই প্রিন্টটা করার জন্য কীভাবে স্ক্রিন সেট আপ করতে হয়, কীভাবে কালার পেস্ট মেকিং করতে হয়, কীভাবে স্ক্রিন সেট আপ করে অর্থাৎ প্রসেস মারতে হয়, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে কালার প্যাটার্ন দেওয়া আছে, এখানে বেশ কয়েকটি কালার প্যাটার্ন দেওয়া আছে, প্রায় 6-7টার মতো কালার প্যাটার্ন দেওয়া আছে, এবং সেই অনুযায়ী কিন্তু স্ক্রিনও করা আছে। দেখুন এই প্রিন্টটা একটা জটিল একটি প্রিন্ট, এখানে প্রায় 6-7টা স্ক্রিন ইউজ করা হয়েছে। আমি আপনাদেরকে সেইটাই দেখানোর চেষ্টা করব। এবার সেটা হচ্ছে একটা স্যাম্পল প্রিন্টিংয়ের একটা টেবিল, এই টেবিলে মূলত স্যাম্পলগুলো মেকআপ করা হয়ে থাকে। আমি দেখাবো কীভাবে কালার পেস্ট করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে ভিউয়ার্স, দেখুন এই যেই মেশিনটা দেখতেছেন সেটা দিয়ে হচ্ছে আপনারা জানেন যে এটা হিটার মেশিন, যেটা দিয়ে হচ্ছে প্রিন্ট মূলত শুকানো হয়ে থাকে। আফটার প্রসেস দ্য প্রিন্ট দেন ড্রাই বাই দিস মেশিন। এই যে আপনারা যে লেগুলো দেখতে পাচ্ছেন, কাটিং পার্টসগুলো, এগুলো মূলত লে দেওয়া হয়েছে প্রিন্ট মারার জন্য। দেখুন কত সুন্দরভাবে সারি সারিভাবে, হয়তো আপনারা অনেকেই জানেন এই বিষয়টা, আবার অনেকেই নাও জানতে পারেন, কারণ প্রিন্ট সেকশনে কীভাবে প্রিন্ট করা হয় দেখে আমরা এত সুন্দর সুন্দর প্রিন্টেড টি শার্ট পরে থাকি, সেগুলো আসলে কীভাবে হয়ে থাকে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এটা হচ্ছে মূলত প্রিন্ট সেকশন, এখানে প্রোডাকশনের প্রিন্ট করা হয়ে থাকে এবং স্যাম্পলের প্রিন্ট করা হয়ে থাকে, এবং সেপারেট টেবিল ভাগ করা হয়ে আছে, যেগুলোতে স্যাম্পলের টেবিলের মূলত স্যাম্পল প্রিন্ট করা হয়ে থাকে। দেখুন এগুলো হচ্ছে স্ক্রিন, এই স্ক্রিনগুলো দিয়ে মূলত বিভিন্ন ডিজাইনের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্ক্রিন প্রিন্ট করা হয়ে থাকে। সেগুলো চেস্ট প্রিন্ট হতে পারে অথবা লেভেল প্রিন্ট হতে পারে। এই হচ্ছে একটা স্যাম্পল টেবিল। দেখুন এই টেবিলে মূলত স্যাম্পলগুলাই প্রিন্ট করা হয়ে থাকে। যে লোকগুলো দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মূলত স্যাম্পল সেকশনের লোক, তারা মূলত স্যাম্পলগুলোই প্রসেস করা হয় থাকে। আর আমি এখন আসছি একটা রুমে, যেখানে মূলত স্ক্রিনগুলো মেক করা হয়ে থাকে। এটা মূলত স্ক্রিন মেক করার একটা রুম। দেখুন স্ক্রিনগুলো কীভাবে এবং হার্ডনার দিয়ে, দেখুন কালারের মতো যে একটা লিকুইড দেওয়া হয়েছে, এই হচ্ছে একটা স্ক্রিন যেটা প্রস্তুত করা হয়েছে। এবং দেখুন এই লিকুইডটা দেওয়ার পরে হিটার মেশিন দিয়ে কীভাবে স্ক্রিনটাকে শুকানো হচ্ছে, ড্রায়ার মেশিন দিয়ে সেই স্ক্রিনটাকে শুকানো হচ্ছে। এবং এই পাশে মূলত সেই লিকুইডটা উপরে দিয়ে সেটা ঘষা দেওয়া হয়ে থাকে। এবং এটা হচ্ছে যে স্ক্রিনের যে লাইট বক্স, এখানে মূলত আপনারা জানেন ডিজাইনটা মূলত এখানে লেগে হয়, তারপরে স্ক্রিনটা দেওয়ার পরে এখানে শর্ট দিতে হয়। সে অনুযায়ী এখানে এই স্ক্রিনের ওপরে মূলত সেই ডিজাইনটা অটোমেটিক্যালি সেটা করে নেবে, অবজার্ভ করে নেবে। ভিউয়ার্স দেখুন এখানে হচ্ছে এক ধরনের কেমিক্যাল অ্যাটাচ করা হচ্ছে সেই স্ক্রিনগুলোর উপরে, তারপরে সেগুলো শুকিয়ে মূলত ফাইনাল ডিজাইন করা হবে। এটা যখন হার্ড হয়ে যাবে, অর্থাৎ যখন স্ক্রিনটার উপরে এই অর্থাৎ মেডিসিনটা ফিক্সিং হয়ে যাবে। দেখুন এখানে সারিভাবে স্ক্রিনগুলো রাখা আছে, এবং কীভাবে সেই স্ক্রিনগুলো প্রিপেয়ার করা হচ্ছে। দেখুন এই মেডিসিনটা দেওয়ার পরে দেখুন কীভাবে একবারে স্মুথলি
সেই স্কিনটাকে বানানো হয়ে থাকে। ভিউয়ার্স, এই হচ্ছে কালার পেস্টিংয়ের যে বক্স রয়েছে, সেই কালার ওয়াইজ বিভিন্ন কালারের হোয়াইট, রেড, ইয়েলো, অরেঞ্জ, নেভি ব্লেজার বিভিন্ন টাইপের কালার পেস্ট এখানে রাখা হয়েছে। আর এটা মূলত হচ্ছে একটা প্রোডাকশন প্রিন্টিং ফ্লোর। আপনারা সারি সারিভাবে দেখতে পাচ্ছেন ফ্লোরের কাজ চলছে। এটা হচ্ছে ওই স্যাম্পলের টেবিল, যেখানে মূলত স্যাম্পলটা প্রিপেয়ার করা হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন সেই যে কালার মাস্টার রয়েছে এবং যে স্যাম্পলের যে ম্যান রয়েছে, সে তার কালার সাথে ম্যাচ করে, তার প্যান্টনের সাথে ম্যাচ করে কালার সিলেক্ট করতেছে। এই দেখুন, এই ডিজাইন অনুযায়ী, অর্থাৎ যেই কালার আছে, যেই প্যান্টন আছে, সেই অনুযায়ী কিন্তু সেই কালার সে সিলেক্ট করার চেষ্টা করছে। তারপরে স্কিনটাকে সে বসিয়েছে। এই হচ্ছে মূলত প্রথম স্কিনের কাজ। এখানে যে পেস্ট দেওয়া হয়েছে, কালারের পেস্ট দেওয়া হচ্ছে। তারপরে সেই পেস্টটাকে কিভাবে মেকিং করতে হয়, অর্থাৎ ফাইনাল প্রসেসে দেওয়ার আগে দেখুন আপনারা, এটা হচ্ছে মূলত একটা মেডিসিন, যেটা অর্থাৎ যে প্রিন্টটাকে ভালোভাবে পারফেক্টলি লাস্টার অর্থাৎ ডিউরেবল করার জন্য এই ধরনের কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে। দেখুন, তারপরের স্টেপটা হচ্ছে মেডিসিন দেওয়ার পরে সেই কালারটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন, সেই কালারটাকে ভালোভাবে মিক্স করে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেন হচ্ছে ফাইনালি সেই ডিজাইনের উপরে প্রসেস মারা হবে। দেখুন, এইভাবে ভালো করে ফিক্স করে নিতে হবে। তারপরে সেই যেই নির্ধারিত ডিজাইন রয়েছে স্কিনের, সেই ডিজাইনের উপরে প্রসেস মারতে হবে। দেখুন, এটা একটা স্কিনের কাজ কমপ্লিট হয়েছে। এখানে বেশ কয়েকটা স্কিন রয়েছে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। দেখুন, এখন যে কাজটা করা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস মারার পরে ড্রায়ার মেশিন দিয়ে সেই প্রিন্টটাকে শুকানোর জন্য মেশিনের সাহায্যে যেই হিট টেম্পারেচার দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা নির্ধারিত টেম্পারেচারে সেই প্রিন্টটাকে শুকানোর চেষ্টা করা হচ্ছে। এই যে ফার্স্ট স্টেপের কাজ শেষ। দেন হচ্ছে যে সেকেন্ড স্টেপ রয়েছে, পরবর্তী প্রিন্টের জন্য এখন প্রস্তুত করা হবে। ভিউয়ার্স, দেখতে থাকুন। এটা গেল হচ্ছে ফার্স্ট স্টেপের কাজ। আর যেই স্যাম্পল ম্যান দেখে মেক করেছেন, সে অত্যন্ত দক্ষ এবং সে প্রায় দীর্ঘ 1 যুগ এই প্রিন্টের কাজ করে আসছেন। এবং কীভাবে স্কিন সেট আপ করতে হয়, কীভাবে কালারের পেস্ট মেকিং করতে হয়, এবং পেস্ট কতটুকু পাতলা এবং কতটুকু ঘনত্ব আছে, সেটা ভালোভাবেই তার আয়ত্ত করা আছে। সেটা ফিক্সড হবে কিনা, কতটুকু এপিটন বাইন্ডিং, তাছাড়া অন্যান্য যে কেমিক্যাল রয়েছে সেগুলো দিতে হবে, সেই বিষয়ে তার অত্যন্ত সূক্ষ্ম ধারণা রয়েছে। ভিউয়ার্স, দেখতে থাকুন। এটা হচ্ছে পরবর্তী স্কিন, পরবর্তী যে প্রিন্ট কালার রয়েছে সেটা সেট আপ করতেছে। এবং দেখুন, অত্যন্ত নিখুঁতভাবে দক্ষতার সাথে যেই নিচে কিন্তু এই প্রিন্টের যে ক্যাপিটাল লেটারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই ক্যাপিটাল লেটারের উপরে স্মুথলিভাবে একবারে অ্যাকুরেটভাবে সেই স্কিনটা বসানো হয়েছে। দেন হচ্ছে পরবর্তী যে পেস্ট, সেটাকে সেই প্যান্টন অনুযায়ী মিলিয়ে নেওয়া হচ্ছে সেই পরবর্তী এই স্কিনের উপরে, অর্থাৎ এই ডিজাইনের উপরে কী ধরনের প্রিন্ট হবে। দেখুন, অলরেডি কালার পেস্ট নেওয়া হয়েছে, সেই কালার পেস্টটাকে আবার প্রপারলি মিক্সিং করা হচ্ছে ভালোভাবে পেস্ট তৈরি করার জন্য। এবং সেই পেস্টটা যখন পারফেক্ট হয়ে যাবে, অতিরিক্ত পাতলাও না আবার অতিরিক্ত ঘনও না, তারপরে কিন্তু সেই স্কিনটার উপরে প্রসেস মারা হবে। ভিউয়ার্স, দেখুন, এটা পরিপূর্ণভাবে পেস্ট হয়ে গেছে, এখন প্রসেস মারা হচ্ছে। এই হচ্ছে দ্বিতীয় স্কিনের কাজ। দেখুন, ফার্স্ট স্কিন অলরেডি শেষ, দ্বিতীয় স্কিন
তারও কিন্তু কাজ শেষ। এখন হিটার মেশিন দিয়ে আবারও হিট দেওয়া হচ্ছে যাতে দ্বিতীয় স্ক্যানের যে প্রিন্টার রয়েছে সেটা পারফেক্টলি শুকিয়ে যায়। এর পরবর্তী যে স্ক্যান রয়েছে সেটা যেন সুন্দরভাবে কাজ করা যায়। অর্থাৎ প্রথম স্ক্যান দিয়ে প্রসেস মারার পরে দ্বিতীয় স্ক্যানের লাগানোর আগ পর্যন্ত যে সময়টা আছে, যে কয়েক সেকেন্ড পাওয়া যায়, সেই কয়েক সেকেন্ড কিন্তু সেই হিটার মেশিন দিয়ে অর্থাৎ ড্রায়ার মেশিন দিয়ে সেই প্রিন্টার উপরে গরম হাওয়া দিতে হয় যাতে দ্রুত সেই যে প্রিন্টটা করা হয়েছে সেই প্রিন্টটা যেন শুকিয়ে যায়। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার স্ক্রিন সেট আপ করা হচ্ছে। দেখুন সেই অনুযায়ী যে স্ক্যান করা হয়েছে 3 নম্বরের প্রিন্ট অনুযায়ী, ডিজাইন অনুযায়ী সেটা সেট আপ করা হচ্ছে এবং অত্যন্ত দক্ষতার সাথে এবং সে কিন্তু অভিজ্ঞতার সাথে সেই স্ক্যানটা সেট আপ করেছেন। দেখুন 2টা অলরেডি হয়ে গেছে। তারপর এটা হচ্ছে 3য় নম্বর স্ক্রিন। এখানে কিন্তু সেই প্যান্টন অনুযায়ী যে কালার রয়েছে সেই কালার তিনি সিলেক্ট করতেছেন এবং অলরেডি পেয়ে গেছেন। সেই কালারটাকে ভালোভাবে মিক্স করার চেষ্টা করছেন এবং সেটাকে পরিপূর্ণভাবে পেস্ট করার জন্য সেটা স্ক্রিনের উপরে নিয়ে আসতেছেন যাতে সেটা পরিপূর্ণভাবে করা যায়। অল্প একটু নেওয়া হয়েছে যাতে সেই কালারটা পরিপূর্ণভাবে পেস্ট তৈরি করা যায়। আপনারা জানেন ভিউয়ার্স যে এই সমস্ত কালার পেস্ট তৈরি করতে বেশ কয়েক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে। ফিক্সিং, তারপর হচ্ছে এপিটন বাইন্ডার, তারপর আরও কিছু কেমিক্যাল রয়েছে। দেখুন এগুলো দিয়ে মূলত কালারটাকে টেক্সচার এবং ডিউরেবল করার জন্য ইউজ করা হয়ে থাকে এবং পরিপূর্ণভাবে পেস্টটা যেন টেকসই হয় এবং ওয়াশে যেন সেই প্রিন্টটা না ওঠে, এই ধরনের কেমিক্যাল দিয়ে মূলত এই প্রিন্টগুলো পেস্ট করা হয়ে থাকে। দেখুন কেমিক্যাল দেওয়ার পরে সেই কালারটাকে পরিপূর্ণভাবে পেস্ট করার চেষ্টা করা হচ্ছে। অতিরিক্ত ঘন না, অতিরিক্ত পাতলাও না, যেটা এজ ইউজুয়াল পূর্বের স্কিনগুলোতে ইউজ করা হয়েছে। অত্যন্ত দক্ষতার সাথে এই লোক কাজ করে যাচ্ছেন। দেখুন আরও প্রসেস মারা হচ্ছে, আরও ভালো করে মিক্সিং করা হচ্ছে। এখন কিন্তু সুন্দরভাবে একটা পারফেক্টভাবে পেস্ট তৈরি করা হয়ে গেছে। এই যে এখন ফাইনালি সেই ডিজাইনের উপরে প্রসেস মারা হচ্ছে। ভিউয়ার্স দেখুন, এই হচ্ছে 3 নাম্বার ডিজাইন, অর্থাৎ 3 নাম্বার ডিজাইন অলরেডি কমপ্লিট। ভিউয়ার্স, এইভাবেই মূলত স্ক্রিন প্রিন্ট দিয়ে যত ধরনের ডিজাইন থাকে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু 3টা 4টা 5টা 7টা স্ক্রিন করা হয়ে থাকে সেই ডিজাইন অনুযায়ী। এভাবে মূলত স্ক্রিন প্রিন্টের কাজগুলো করা হয়ে থাকে, অর্থাৎ বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ডিজাইনগুলো করার জন্য। ভিউয়ার্স, আশা করি আপনাদের এই স্ক্রিন প্রিন্ট অর্থাৎ চেস্ট প্রিন্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আপনারা একটা ভালো একটা আইডিয়া পেয়েছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। এবার দেখুন, এটা হচ্ছে মূলত আরেকটা ডিজাইন, ফটো প্রিন্টের ডিজাইন। এটা বাল্ক প্রোডাকশনের একটা ডিজাইন যেখানে সারিভাবে ডিজাইনগুলো করা হয়েছে। তাহলে ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।